তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিব। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট নুনো রেসকে নিয়ে। তো নুনো রেসকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার, যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার এই নুনো রেস। তো মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে নুনো রেসের কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়েছে। তো নুনো রেস এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই বিদেশি ডিফেন্ডারটাকে কিন্তু সই করাতে পারবে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই নুনো রেসকে প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে আইএসএলের ক্লাব হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসি এই নুনো রেসকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে পরের সিজনের জন্য। তো যে কোনো সময় এই নুনো রেসের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে হায়দ্রাবাদ এফসি। তো যেটা শোনা যাচ্ছে, হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্ট এই নুনো রেসকে 2 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে। তো যদি কোনো অঘটন না ঘটে, এই নুনো রেসকে আমরা পরের সিজনে হায়দ্রাবাদ এফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারকে যদি সই করাতে পারে, তাহলে হায়দ্রাবাদ এফসির টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে। তো হায়দ্রাবাদ এফসির ডিফেন্স লাইনটা কিন্তু শক্তিশালী হবে। তো নুনো রেসের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট কর্নার শিল্ডকে নিয়ে। তো কর্নার শিল্ডকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো এই সিজনে চেন্নাই এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো প্লেয়ারটার সঙ্গে চেন্নাই এফসির কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়েছে। তো এই প্লেয়ারকে ইবিএফসি কিন্তু দলে নিতে চেয়েছিল, তো তোমরা সকলেই জানো। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো বেঙ্গালুরু এফসি এই কর্নার শিল্ডকে প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে। তো শুধু সময়ের অপেক্ষা। তো এই প্লেয়ারকে কিন্তু এবার সই করাতে চলেছে বেঙ্গালুরু এফসির ম্যানেজমেন্ট। তো বেঙ্গালুরু এফসির ম্যানেজমেন্ট এই কর্নার শিল্ডকে 2 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে। তো যদি কোনো অঘটন না ঘটে, তো এই কর্নার শিল্ডকে আমরা পরের সিজনে বেঙ্গালুরু এফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো কর্নার শিল্ডের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম, তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি এখন সেরা বিদেশি প্লেয়ার সই কিন্তু কমপ্লিট কিন্তু করে নিল। তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদকে তো তোমরা সকলেই চিনো, যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে ডিফেন্সি মিডফিল্ডার। তো ডিফেন্সি মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু খেলতে পারে এই মোহাম্মদ রাশিদ। তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে 2.8 কোটি টাকা। তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার। তো এই প্লেয়ারটা এই মরশুমে পার্সিবাই সুরাবাই ক্লাবের হয়ে কিন্তু খেলেছিল, অসাধারণ কিন্তু খেলেছিল। তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই মোহাম্মদ রাশিদ। তো সেই ক্লাবের সঙ্গে সব সম্পর্ক শেষ করলো এই মোহাম্মদ রাশিদ। তো সেই ক্লাবের সঙ্গে সব সম্পর্ক শেষ করে এবার ইবিএফসি টিমে কিন্তু যুক্ত কিন্তু হলো এই মোহাম্মদ রাশিদ। তো এই মোহাম্মদ রাশিদকে আমরা আইএসএলে ইবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এই প্লেয়ারটার নাম কিছুদিনের মধ্যে কিন্তু ঘোষণা কিন্তু করে দিবে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এই মোহাম্মদ রাশিদকে ইবিএফসির ম্যানেজমেন্ট কত বছরের জন্য সই করালো, তো এটা কিন্তু এখনও কিন্তু জানা যায়নি। তো জানা গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।